চিপস তো আমরা সকলেই খাই এবং বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু কখনো পরে দেখা হয় না এখানে কি আছে। এই চিপসটার মধ্যে, চিপসটা হচ্ছে 20 টাকার একটা চিপস, এটাতে 25 গ্রাম চিপস আছে। এই 25 গ্রামের মধ্যে ক্যালোরি আছে 148 গ্রাম। চিপসের তুলনায় এখানে ক্যালোরির মাত্রা বেশি, এবং এই ক্যালোরিটা হচ্ছে এমটি ক্যালোরি, মানে এখানে কোনো ফাইবার নাই, তাড়াতাড়ি ডাইজেস্ট হবে এবং একটু পরে ক্ষুধা তৈরি করবে। তারপরে আছে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, দুইটাই খারাপ জিনিস, দুইটাতেই এইচডিএল কমাবে, এলডিএল বাড়াবে, মানে এক কথায় হচ্ছে কোলেস্টেরল ঝুঁকি বাড়াবে, হৃদরোগের ঝুঁকি বাড়াবে। তারপরে আছে লবণ 161 মিলিগ্রাম। লবণটা ঠিক আছে, কিন্তু এটা যখন আমি যদি একটার পর একটা কয়েকটা কনজিউম করি তখন এটা লবণের মাত্রা বেশি। তারপরে টোটাল কার্বোহাইড্রেট আছে 18 গ্রাম, কার্বোহাইড্রেটটা চলে। এরপরে চিনি আছে, 0.5 গ্রাম। এই চিনিটা কিন্তু হচ্ছে রিফাইন্ড সুগার, এটা আনহেলদি, তবে মাত্রা খুবই কম। কিন্তু এই চিনিটা যেটা করবে সেটা হচ্ছে এই চিপসটা বারবার খাওয়ার ক্রেভিং তৈরি করবে। তারপরে আছে হচ্ছে প্রোটিন 1 গ্রাম। এই প্রোটিনটা আসলে এমটি ক্যালোরি, এটা দেয়া না দেয়া সমান কথা, মানে নাই বললেই চলে। এবং সবচেয়ে লাস্ট যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে চিপসটা তৈরি করা হচ্ছে পাম অয়েল বা পাম অয়েল দিয়ে, মানে ভাজা, যেটা এই, ভাজা হয় আর কি। তো আমরা চেষ্টা করব যেটা আমরা ফ্যাক্টরি থেকে যে জিনিসটা আসে এটা যাতে আমরা অ্যাভয়েড করি, যে জিনিসটা ফ্যাক্টরি হয়ে যেটা মার্কেটে আসে এই জিনিসটা আমরা যাতে কম খাই বা একদম নাই খাই, সেটা চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।